আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কেমন আছেন বন্ধুগণ? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আহলে শিয়াদের যে আকীদা, আমল, বিশ্বাস, এটার উপরে আমরা যে ধারাবাহিক অনুষ্ঠান শুরু করেছি, সেটার আজকে 23তম পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকের বিষয় হলো যে আপনি আমার অমুক তমুক এদের আমলের সাথে কিছু মিল থাকলেই সে আমার দলের না, সে আমার গ্রুপের না, বা আমার পথের না, বা আমার বিশ্বাসের না, বা আমার মানহাজের না। বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে, যদি আকীদা বিশ্বাসে আমরা এক থাকে তাহলে বুঝতে হবে যে তার পথ আর আমার পথ একই পথ। আর যদি আমলের মধ্যে কিছু কিছু আমলের মিল থাকে, আবার তার মানে এই না যে সে আমার দলের। আজকে আমরা যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, আমরা এখানে আহলে শিয়া মাযহাবের যারা অনুসারী, তারা আমাদের সাথে উঠা বসা, কাজ, চলাফেরা, ডিউটি আমরা সব একই সাথে করি, তাতে কোনো সমস্যা নাই। অর্থাৎ দুনিয়াবি কাজের সাথে তাদের সাথে আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। আমরা সবাই মানুষ, আমরা সবাই আদম সন্তান। তেমনি মুসলিম, নন মুসলিম সহ সবাই আমরা দুনিয়াতে একে অপরের পাশাপাশি আমরা চলতে হবে। এটাই আমাদের হিউম্যানিটি এবং এটি আমাদের সংবিধান, বা এটি আমাদের হওয়া উচিত। কিন্তু ইবাদতের ক্ষেত্রে, যাতে ধর্মীয় সাথে রিলেটেড বিষয়গুলি, সেগুলো আমরা ভিন্ন। যেমন এখানে এখন আমার সাথে একজনে সালাত আদায় করলো আমার পাশে, বা আমরা সালাত আদায় করলে অনেক সময় আমাদের পাশে আমরা দেখি সালাত আদায় করে, আবার সালাত আদায়ের শেষে আমাদের সাথে উঠা বসা, চলাফেরা, একসাথে খাওয়া, কাজ করা, ডিউটি করা আলাদা। কারণ তাদের পথ আলাদা, তাদের বিশ্বাস আলাদা, বিশ্বাসের কারণে তাদের পথ আলাদা। এখন তাদের সাথে আমাদের কি মিল? দেখলাম যে তারা সালাত আদায় করে আমার পাশে, তারাও রাফায়েল ইদান করে, তো রাফায়েল ইদান করে, আমরাও রাফায়েল ইদান করি, তার মানে সে আমার দলের না। এরপরে তারা এই রুকুতে যাওয়ার আগে যেমন দুআয়ে কুনুত আছে, অনেক সময় তারা দুআয়ে কুনুতও করে, তার মানে সে আমার দলের না, আমরাও করি। তো এটা বিভিন্নতা প্রকাশ পাইব আপনার আকীদাগত ভাবে। যদি আকীদা ঠিক না থাকে, ভিতরে ঢুকতে হইব, তখন আপনি বুঝতে পারবেন সে তার পথ কোনটা, দল কোনটা এবং মত কোনটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।